এ বিষয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সেখানের বর্তমান পরিস্থিতি কি, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা কি বলছেন? সেটা আসলে 10 মিনিট আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তারপরেও এখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু তার এই বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তো স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে কেন কি কারণে এই হত্যার মতো ঘটনা ঘটেছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনের ব্যবস্থা সেই দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি তারা জানাচ্ছেন। এবং তার পরিবারের যে 2 কন্যা এবং তার স্ত্রী তারা কিন্তু সেই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের পর থেকে তারা এই কালীগঞ্জ থেকে তারা ঢাকায় গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানেই তারা অবস্থান করছেন। তবে তারা এখন পর্যন্ত নিজ এলাকায় কিন্তু ফিরে আসেনি। তবুও তারা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু এখানে কিন্তু আহাজারি করছেন এবং তার মৃত্যুতে পুরা জেলা জুড়ে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার যে মৃতদেহ সেটি যেন উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যেই এই ঝিনাইদহ জেলায় পৌঁছানোর ব্যবস্থা করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটির দাবিও তারা করছেন। এবং যারা জেলার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন যে কেন এই হত্যাকাণ্ড, এই যে ধূম্রজাল রয়েছে এটির উদ্ঘাটনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছেন। তো আসলে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে কিন্তু নেতাকর্মীরা তার বাড়ির সামনে যে ভিড় ছিল সেই তারা এখন বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তো বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এখন পর্যন্ত এসেই যাচ্ছে এবং তার শুভাকাঙ্ক্ষীরাও আসছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর। ইপসিতা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার বিষয়ে বেশ কিছু খবর আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি। এবার কলকাতার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুতুতুণ্ড। কিন্তু যে সিআইডি টিম ঢুকেছে সেই সিআইডি টিম, ফরেনসিক টিম, তারা কিন্তু কেউ এখনো বেরোয়নি। এখনো তারা যেটা ব্লাড স্যাম্পল খোঁজার, ব্লাড স্টেন খোঁজার যে চেষ্টা সেটা কিন্তু তারা করে আছে। বিভিন্ন জায়গায় কিন্তু ব্লাড স্টেন পাওয়া গিয়েছে। যে একটু আগে ডিআইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী তিনি এসেছিলেন, তিনি কিন্তু এখনো রয়েছেন। তিনি বলছেন যে যে খুনের যে মোটিভ বা খুনের যে সেই ব্যাপারে তিনি এখনো পর্যন্ত খুলতে চাইছেন না। সিসিটিভি ফুটেজ কিভাবে তারা রেস্কিউ করেছে সেই বিষয়ে তারা বলতে চাইছে না। তবে হ্যাঁ, সিসিটিভি ফুটেজের একটা পোর্শন তারা কিন্তু ঢাকা পুলিশকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ যে ধরনের এখানে প্রোগ্রেস হচ্ছে তদন্তের, প্রতি মুহূর্তে কিন্তু সেই তদন্তের প্রোগ্রেস ঢাকা পুলিশের সাথে তারা কিন্তু শেয়ার করছে। ও আরেকটা জিনিস বলার, যে এই মুহূর্তে যদি যে খুনের যে মোটিভটা উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলার, যে বারবার বলা হচ্ছে যে একটা শার্প ওয়েপন ইউজ করা হয়েছে, যদিও সেই ওয়েপনের এখনো কোনো টেস্ট করা যায়নি। পুলিশ কিন্তু সেই ওয়েপন টেস্টের চেষ্টা করছে। ঢাকায় যে এখনো পর্যন্ত 3 জন আটক করা হয়েছে, যে 3 জনের কাছ থেকে কিন্তু বারবার জেরা চলছে যে কিভাবে খুন, মোটিভটা কি, বা তাদের যে ওয়েপন ইউজ করছে সেই ওয়েপন গুলো কোথায়, বা ট্রলি ইউজ করছে সেই, অর্থাৎ যে বলা হচ্ছে যে বডি টুকরো করা হয়েছে সেই টুকরো বডি গুলো কোথায় ফেলা হয়েছে ট্রলি করে। এই সব যদি আপনাকে একটা কম্বাইন একটা চিত্র তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু রিকনস্ট্রাকশন এই মুহূর্তে কিন্তু জরুরি হয়ে পড়ছে। অর্থাৎ আগামী কাল বা পরশুর মধ্যে কিন্তু রিকনস্ট্রাকশন জরুরি। গোটা ঘটনার যে আবার পুনরাবৃত্তি সেটা কিন্তু করা জরুরি। এবং এইটা করতে গেলে কিন্তু যে বাংলাদেশের যে 3 জন আটক হয়েছে তাদের কলকাতায় নিয়ে আসা জরুরি, এবং কলকাতায় যে তদন্তকারী অফিসার তাদের গোটা ঘটনার পুনরাবৃত্তি এই ফ্ল্যাটে বসে তাদের করতে হবে। এবং কোথায় কোথায় বডি টুকরো ফেলা হয়েছে বা কোথায় একভাবে ফেলা হয়েছে সেই গোটা বিষয়টা কিন্তু আবার নতুন করে পুনর্গঠন করা, এবং তাতে একটা সিনারিও তৈরি হবে পুলিশের পক্ষে। পুলিশের পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে গেলে, এই রিকনস্ট্রাকশন করতে গেলে, যারা এই মুহূর্তে ঢাকায় চলে গেছে যে 5 জন, তাদের মধ্যে 3 জন আটক হয়েছে, তাদের কিন্তু কলকাতায় নিয়ে আসা জরুরি। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে, তাদের এই মুহূর্তে কি প্রসেসে ফেরত আনা হবে, এরকম কিন্তু আগে কোনো ঘটনা ঢাকা বা ভারতের সাথে আগে এই ধরনের কোনো চুক্তির মাধ্যমে কিন্তু আসা যাতায়াত হয়নি। বিভিন্নভাবে দেখা গিয়েছে যে অপরাধীদের হস্তান্তর হয়েছে, কিন্তু এক ঘটনার তদন্তের জন্য এক দেশ থেকে আরেক দেশে অপরাধীদের নিয়ে আসা নিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আগে কখনো হয়নি। যদি এই ধরনের ঘটনা করতে হয় সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া কি হবে, জটিলতা কি কি থাকতে পারে, সেটাও কিন্তু পুলিশকে এখন ভেবেচিন্তে দেখার মতো একটা যে জায়গা সেটা কিন্তু তৈরি করতে হবে। কেননা দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে একটা আবার নিবিড় যোগাযোগ তৈরি করা, যে অপরাধীদের ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের দিয়ে রিকনস্ট্রাকশন করা খুবই জরুরি।
কি প্রসেসে হবে সেটা এখন যেরকম ভাবাচ্ছে পুলিশকে, পাশাপাশি আপাতত ব্লাস্ট ট্রেন জোগাড় করা, পরবর্তীকালে কি তথ্য সামনে আসে সেটাকে জোগাড় করা, সেটা নিয়ে কিন্তু এখনো বিস্তারিত বেশ কিছুটা সময় যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ পুলিশ সেই যে সকালবেলা 9টার মধ্যে এই ফ্ল্যাটে ঢুকেছে, বা তারপরে সিআইডির একের পর এক টিম ঢুকেছে, কিছু বেশ কিছু অত্যাধুনিক মেশিনারিজ ঢুকেছে, আবার যে মেশিনারিজে ব্লাস্ট ট্রেন আরো বেটার ভাবে খুঁজে পাওয়া যায়। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নিয়ে আসা হয়েছে, যারা ফিঙ্গারপ্রিন্ট দেয়ালের বিভিন্ন জায়গা থেকে, ঘরের বিভিন্ন কোনায় কোনা থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে। যে অপরাধীদের ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পল পাঠানো হবে ঢাকায়। সব মিলিয়ে এখন একটা বড় সময়ের অপেক্ষা। সেই সময়ের পরে কিন্তু মূলত জানা যাবে যে এখানে কি প্রসিডিওর এখানে তদন্তের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এবং ঢাকায় তার সাথে কিভাবে সেটাকে ম্যাচ করা হবে, বা অপরাধীদের কিভাবে ফিরিয়ে এনে রিকনস্ট্রাকশন করা যেতে পারে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়ে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।